শুভেচ্ছা সকলকে। আমরা বিগত 15 বছরে একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে যাপন করেছি। সে সময়ে তৎকালীন শাসক যিনি ছিলেন, তিনি সমীপে অনেকেই অনেকভাবে লেখা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন এবং বই প্রকাশ করেছেন। তো এরকমই একটা লেখা আজকে আমরা পাঠ করব। লেখাটা লিখেছে হাফেজ মোহাম্মদ ওমর ফারুক নামে একজন আলেম। বিষয়: ইসলামের খেদমতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন উদার চেতনার অধিকারী একজন খাঁটি ইমানদার মুসলমান। তিনি কখনো ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি। তারই যোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের উন্নয়ন করে মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় কর্মকাণ্ডকে যথাযোগ্য মর্যাদায় উন্নীত করেছেন। ইসলাম ধর্মের প্রকৃত জ্ঞান অর্জনের জন্য মুসলিম সম্প্রদায়কে উৎসাহী করার কৃতিত্ব সম্পূর্ণ তার। উপরন্তু স্বাধীন দেশের ধর্মীয় উগ্রবাদের জঙ্গিপনা নির্মূলের সাফল্য তার সরকারের বড় অবদান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, একটি নতুন মানচিত্রের অমর রূপকার। বড় বিচিত্র, বর্ণাঢ্য আর কীর্তিতে ভরা তার গোটা জীবন। বাংলাদেশকে সব ধর্মের সব মানুষের জন্য শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে তিনি ছিলেন সদা সচেষ্ট। বঙ্গবন্ধুর স্বল্পকালীন শাসন আমলে দেশ ও জাতির সার্বিক কল্যাণার্থে গৃহীত নানামুখী পদক্ষেপগুলোর মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং ভৌত অবকাঠামোগত পদক্ষেপ যেমন ছিল, তেমনি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের বিষয়াদি বিবেচনায় রেখে তিনি ইসলামের প্রচার প্রসারে গ্রহণ করেছিলেন বাস্তবভিত্তিক ও কার্যকরী নানা ব্যবস্থা। যিনি যেমন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মহান স্থপতি, তেমনি বাংলাদেশের সরকারি পৃষ্ঠপোষকতায় ইসলামের প্রচার প্রসারের স্থপতিও তিনি। এই দুটি অনন্য সাধারণ অনুষঙ্গ বঙ্গবন্ধুর জীবনকে দান করেছে উজ্জ্বল মহিমা। ইসলাম সম্পর্কে গবেষণা, প্রচার প্রসার ও এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সামগ্রিক জীবনকে মহান ধর্ম ইসলামের কল্যাণময় স্রোতধারায় সঞ্জীবিত করার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। 1975 সালের 28 মার্চ শেখ মুজিবুর রহমান এক অধ্যাদেশ জারি করে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বায়তুল মোকাররম সোসাইটি এবং ইসলামিক একাডেমি নামক তৎকালীন দুটি সংস্থার বিলোপ সাধন করে এ ফাউন্ডেশন গঠন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন এখন সরকারি অর্থে পরিচালিত অন্যতম একটি বড় সংস্থা হিসেবে দেশ বিদেশে নন্দিত। এই প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত পবিত্র কোরআনের বাংলা তর্জমা, তাফসির, হাদিস গ্রন্থের অনুবাদ, রাসূলুল্লাহ ইসলামের জীবন ও কর্মের উপর রচিত ও অনূদিত গ্রন্থ, ইসলামের ইতিহাস, ইসলামী আইন ও দর্শন, ইসলামী অর্থনীতি, সমাজনীতি, সাহাবী ও মনীষীদের জীবনী ইত্যাদি নানা বিষয়ে ৩৫০০-এরও বেশি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠান ঢাকার প্রধান কার্যালয় সহ সারা দেশের ৬৪টি জেলা কার্যালয়, আর্তমানবতার সেবায় ২৮টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বৃহত্তর কলেবরে ২৮ খণ্ডে ইসলামী বিশ্বকোষ, ১২ খণ্ডে সিরাত বিশ্বকোষ প্রকাশ করে ধর্মতাত্ত্বিক জ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছে। বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে সরকারি জায়গা বরাদ্দ, বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে সমাধান করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্থায়ী বন্দোবস্ত হিসেবে তুরাগ নদীর তীরবর্তী জায়গাটি প্রদান করেন। সেখানে আজ পর্যন্ত তাবলিগ জামায়াত বিশ্ব ইজতেমা করে আসছে। কাকরাইলের মার্কাজ মসজিদ সম্প্রসারণের জন্য জমি বরাদ্দ। তাবলিগ জামাতের মার্কাজ বা কেন্দ্র নামে পরিচিত কাকরাইল মসজিদের সম্প্রসারণ করে রমনা পার্কের অনেকখানি জায়গার প্রয়োজন যখন দেখা দেয়, তখন রাষ্ট্রপ্রধান হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু নির্দ্বিধায় কাকরাইল মসজিদকে জমি দেওয়ার যাবতীয় ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করে দেয়। আরব ইসরায়েল যুদ্ধে আরব বিশ্বের পক্ষে সমর্থন ও সাহায্য প্রেরণ।
1973 সালে আরব ইসরায়েল যুদ্ধে বঙ্গবন্ধু আরব বিশ্বের পক্ষে সমর্থন করেন এবং এই যুদ্ধে বাংলাদেশ তার সীমিত সাধ্যের মধ্যে সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করেন। বঙ্গবন্ধুর নির্দেশে আরব ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থনে 1,00,000 পাউন্ড চা, 28 সদস্যের মেডিকেল টিম সহ একটি স্বেচ্ছাসেবী বাহিনী পাঠানো হয়। ওআইসি সম্মেলনে যোগদান ও মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন। জাতির জনক বঙ্গবন্ধু মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্দেশ্যে 1974 সালে লাহোরে অনুষ্ঠিত ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির অধিবেশনে যোগদান করেন এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে এই সংস্থার অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে বিশ্ব মুসলিম উম্মার মাঝে বাংলাদেশের স্থান করে নেন। ওআইসি সম্মেলনে যোগদান করে ইসলাম ও বাংলাদেশ সম্পর্কে মুসলিম নেতাদের সামনে যে বক্তব্য তুলে ধরেন, এতে আরবসহ মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাব উজ্জ্বল হয় এবং মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে সুদৃঢ় ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গঠনের পর ইসলাম ও মুসলমানদের খ্যাতমতে নানামুখী কার্যক্রম গ্রহণ করেন। সংক্ষিপ্তভাবে এখানে তা তুলে ধরেছি। আল কোরআনের ডিজিটালাইজেশন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ, দেশের 31টি কামিল মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা, যোগ্য আলেমদের ফতোয়া প্রদানে আদালতের ঐতিহাসিক রায়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বর্ধন ও সম্প্রসারণ, সুউচ্চ মিনার নির্মাণ, দক্ষিণ শাহান সম্প্রসারণ, সৌন্দর্য বর্ধন ও পূর্ব শাহানের ছাদ নির্মাণ, মহিলাদের নামাজ কক্ষ সম্প্রসারণ, শাহানের স্থান সম্প্রসারণ ও কমপ্লেক্স নির্মাণ, ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরি ভবন নির্মাণ। বাংলাদেশে ইসলামের প্রচার বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও রাজকীয় সৌদি আরব সরকারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, হজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, জেদ্দা হজ টার্মিনালে বাংলাদেশ প্লাজা স্থাপন, আশকোনা হজ ক্যাম্পের সুযোগ সুবিধা বৃদ্ধি, রেকর্ড সংখ্যক হজযাত্রী প্রেরণ, হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের স্বীকৃতি, মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমে আলেম ওলামাদের কর্মসংস্থান ও বেতন ভাতা বৃদ্ধি, শিশু গণশিক্ষা এবং কোরআন শিক্ষা কার্যক্রমে মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ, জাতীয় শিক্ষানীতিতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে প্রাক প্রাথমিক শিক্ষার অংশ হিসেবে অন্তর্ভুক্তিকরণ, কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের সনদের সরকারি স্বীকৃতির জন্য আলাদা কমিশন গঠন, 1000টি বেসরকারি মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নাধীন, ইমাম প্রশিক্ষণ কার্যক্রম, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন, ইসলামী প্রকাশনা প্রকল্প বাস্তবায়ন, ইসলামিক মিশন কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা, মসজিদ পাঠাগার স্থাপন প্রকল্প বাস্তবায়ন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ডিজিটালে রূপান্তর, জঙ্গিবাদ সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধানে ইসলাম শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের কাছে বাংলাদেশের আলেম ওলামাদের ভূমিকার ভূয়সী প্রশংসা, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়নের জন্য আর্থিক অনুদান প্রদান, চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লায় শাহে জামে মসজিদের উন্নয়নে বিশাল অঙ্কের বাজেট অনুমোদন, চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স ফাউন্ডেশনের অনুকূলে ন্যস্তকরণ, পবিত্র রমজানে মসজিদে মসজিদে ব্যাপক কোরআন শিক্ষা প্রদানের ব্যবস্থা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে গণসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, আন্তর্জাতিক হিফজ কিরাত ও তাফসির প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য, জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনুমোদিত প্রধানমন্ত্রীর উন্নয়ন মডেলে ইসলামী মূল্যবোধের প্রতিফলন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণের ঘোষণা ও বাস্তবায়ন, প্রতি জেলা ও উপজেলা সদরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আদলে মসজিদ নির্মাণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও উপজেলা পর্যায়ে একটি করে মসজিদ সরকারিকরণ এবং একটি গ্রাম একটি মক্তব চালু করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা কওমি জননী জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। লেখক প্রাবন্ধিক ওমর ফারুক। আপনারা
প্রবন্ধগুলো ধারাবাহিকভাবে শুনবেন। আমরা চেষ্টা করব এরকম 3টি অথবা 4টি সমসাময়িক প্রবন্ধ সিরিজে প্রবন্ধ দিতে। আমরা দেখানোর চেষ্টা করব স্বৈরাচারী ফ্যাসিবাদী আমলে ঠিক কেমন তেলস্মাতিযুক্ত প্রবন্ধ লেখা হতো। এই বিষয়টি মাথায় রেখে আমরা এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিক প্রবন্ধ